মধ্যরাত থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিশেষ করে নগরীর অনেক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহের দাবি জানিয়েছেন পানিবন্দীরা। সিলেট থেকে মোহাম্মদ মাহতাবউদ্দিন তালুকদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর তীর উপচে সিলেট নগরীতে পানি ঢুকে পড়েছে। উপশহর যতরপুর, মেন্দিবাগ, জামতলা, তালতলা, শেখঘাট, কলাপাড়া, মজুমদারপাড়া, লালদিঘির পাড়, সোভানীঘাট, মির্জা জঙ্গল, কদমতলী, কালীঘাট, শেখঘাট সহ অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন সেসব এলাকার বাসিন্দা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। পানি বাড়ায় সিলেট নগরীর বেশিরভাগ স্কুল কলেজে সোমবারের ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে। বেশিরভাগ এলাকায় রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন বন্যার্তরা। গত রাত্রে বৃষ্টিতে নদী তো ভরাট, এই পানি তো নিচে নামতে পারে নাই। এই পানি তো কমবে একটু পরে বৃষ্টি যদি না আসে। সব বিষয় তো পানি, আমরা কিতা করতাম পানির দাম হইল 25 টাকা, এক বোতল 80 টাকা পানি, 1 লিটার পানি হইলো 30 টাকা, 2 লিটার পানি হইলো 40 টাকা। আমরা কিলা বাঁচতাম। আমরা খাওয়া দাওয়া করতে পারি না, আমরা কোনো কুলকিলানা নাই। আমার বাচ্চা নিয়ে আমি কোনো রকম বাড়ির থেকে বাইরে গেছি। রাত 3টার পর থেকে হুট করে শাসা করে পানিটা ঘরের মধ্যে ঢোকা শুরু হয়েছে। টানা বৃষ্টির ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান সিলেট আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা। রাত 12টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত আমাদের রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 232 মিলিমিটার। আমাদের জুন মাসের জন্য স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 818.4 মিলিমিটার। এটা যদি স্বাভাবিক বৃষ্টিপাতের প্রবণতা বা স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ যদি এর চেয়ে বেশি যদি হয়ে যায়, তখন কিন্তু পানি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বন্যার সম্ভাবনা দেখা যায়। সুরমা নদীর নাব্যতা নেই বলে সামান্য বৃষ্টি ও ঢলের পানিতে শহরের বেশিরভাগ এলাকায় বন্যা দেখা দেয়, জানান সাবেক সিটি মেয়র। সুরমা নদীর দুই সাইড যদি আমরা বেড়িবাঁধ না দেই, তাহলে আর সুইচ গেট কন্ট্রোল না করি, তাহলে এই পানিটাকে এই এলাকাবাসীকে রক্ষা করা যাবে না। এদিকে দ্রুত খাদ্য সহায়তা সহ বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।